আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই চমৎকার একটা বিষয় কথা বলবো। বিশেষ করে যারা অবিবাহিত যুবক যুবতী রয়েছে তাদের জন্য একটা আশার আলো জ্বালাবো, তাদের জন্য সুসংবাদ বলা যায়। এই হাদিসটা আমি মনে মনে অনেক খুঁজতাম, তাই খুবই গুরুত্বের সাথে এই হাদিসটা নেবেন, বিশেষ করে যারা বিবাহ করেননি, নারী এবং পুরুষ উভয়ই। দেখুন, নাসাই খুলে 3218 নম্বর সংখ্যায় এই হাদিসটা পেয়ে যাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আউনুহুম, তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপরে কর্তব্য হয়ে যায়। কোন তিন শ্রেণী? এক শ্রেণী খেয়াল করুন, যে আল মুকাতাবুল্লাযী ইয়ারিদুল আদাআ, ওই দাস যে তার মুনিবকে নির্দিষ্ট সংখ্যক অর্থের বিনিময়ে তার নিজের দাসত্বকে ছাড়িয়ে নিতে চায়, সেই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপরে কর্তব্য হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। দুই, ওয়ান্নাকিহুল্লাযী ইয়ারিদুল আফাফা, যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী তার নিজের প্রবৃত্তিকে দমনের উদ্দেশ্যে বিবাহ করতে চায়, শাদী করতে চায়, ওই নারী এবং পুরুষকে সাহায্য করা আল্লাহর উপরে কর্তব্য হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকে, তাকে সাহায্য করা আল্লাহর উপর অপরিহার্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা নিব খুবই দরকারি, সেটা হচ্ছে যে একজন নারী, একজন পুরুষ যারা বিবাহ করতে ভয় পাচ্ছে, রিজিকের টেনশন করছেন, অনেকেই বলে নিজের পায়ে দাঁড়াই, আস্তাগফিরুল্লাহ, সে কার পায়ে দাঁড়িয়ে আছে? অথচ আল্লাহ তাকে সাহায্য করবেন। অধিকাংশ নারী পুরুষ বিবাহ করে না, অন্য সাইডে সে সময় পাস করে, সে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। তাই বিবাহ করে কেন সে ঝামেলা বাড়াতে যাবে, কেন সে টেনশনে পড়তে যাবে? অথচ যদি কোনো ব্যক্তি নিয়ত করে খালেস অন্তরে, তার নিজেকে কন্ট্রোল করবে, নিজের প্রবৃত্তিকে দমন করবে, তাই বিবাহ করতে উদ্যত হয়, বিবাহ করতে চায়, অবশ্যই আল্লাহর সাহায্য তার কাছে আসবে ইনশাআল্লাহ, 2 দিন আগে অথবা পরে। আল্লাহ তাআলা আমাদের নারী পুরুষ যারা অবিবাহিত রয়েছে, ভয় পাচ্ছে বিবাহ করার জন্য, তাদেরকে বিবাহ করার মতো তৌফিক দান করুক, তাদের নিজের প্রবৃত্তি দমনের উদ্দেশ্যে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।